নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আজকেও আপনাদেরকে একটা ফল গাছের বিষয় নিয়ে একটা ফল গাছ নয়, অনেক ফল গাছের বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি সব ভালোই আছেন আর ভালোই থাকবেন, কারণ গাছ নিয়ে আমরা যারা ভাবি বুঝি আর বিষয়গুলোকে সঠিকভাবে যদি জানতে না পারি, তাহলে ভালো করে গাছ করবো এটা বা কি করে। একেবারে আজকে খুব একটা সময় ছিল না, ভাবলাম আজকে ভিডিওটা না হয় বন্ধই রাখবো। তো আবার চলে এলাম যে দু চারটে অন্তত কথা তো বলতে পারবো, প্রতিদিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে পারবো। আর আমরা যারা ফল গাছ রোপণ করি টবের মধ্যে, মাটির মধ্যে, এরকম বিষয়গুলোদের পেছনে আমাদেরকে একটু জোর দিলেই বাকিগুলো কিন্তু একেবারে ইজি। দেখুন, আপনি যে ধরনেরই গাছ নেন না কেন, সেটা ফ্রুটসের যে যার পছন্দের বিষয় থাকে, সেটা আপনি আম, জাম, জামরুল, পেয়ারা, সবেদা, কুল, কাঁঠাল, লঙ্গন, রামবুটান ইত্যাদি ইত্যাদি বিষয়। শুধু যে বিষয়গুলো আমরা খেয়াল করব, যে যে ধরনেরই ফল করি না কেন তাদের সম্বন্ধে একটু জানা। আমরা যখন গাছ রোপণ করি এবং সেই গাছগুলো সব একই রকম ভাবে অ্যাপ্লাই করি। আর যেমন ধরুন, আমরা অনেকেই ভালো সিজন ফ্লাওয়ারের গাছ তৈরি করি, বা অনেকেই ফুলের গাছ ভালো তৈরি করি, আবার অনেক বন্ধুই কিন্তু খুব ভালো ফলের গাছ তৈরি করেন। তো যারা যেই গাছই করেন না কেন, সবার ক্ষেত্রে একই রকম অ্যাপ্লাই করা যাবে না। কারণ সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে যেগুলো দাঁড়ায় যে আমরা যখন মাটি বানাই সেখানে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, নানান কিছু দিয়ে মাটি মেখে ফেলি, তাতে আমাদের খুব ভালোই হয় আর সেটা আমরা দেখছি। কিন্তু সেই একই পদ্ধতি আমরা কি করছি, কোনো পার্মানেন্ট গাছের ক্ষেত্রে করে ফেলছি। সেটা যে কোনো বারোমাসি ফুল গাছের ক্ষেত্রেও করে ফেলছি এবং ফল গাছের ক্ষেত্রে করে ফেলেছি। আমাদের সর্বপ্রথম জানতে হবে যে ফল গাছ মানে সিজন ফ্লাওয়ার নয়, আর বারোমাসি ফুলের গাছ নয়। ফল গাছ এমন একটা গাছ যারা বছরের পর বছর আপনার সঙ্গে থাকবে আর আপনাকে আনন্দ দেবে। তাহলে এই ফল গাছের বিষয় নিয়ে আমাদেরকে সিজনাল কিছু ভেবে নিলে হবে না। অর্থাৎ আমরা যখন গাছ রোপণ করছি সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু করে নয়। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে যে কোনো গাছকে আমরা যখন রোপণ করি, যে আমরা গাছ রোপণ করলাম আর গাছ রোপণ করার পরে দেখছি যেভাবেই রোপণ করি না কেন সুন্দর হয়ে যাচ্ছে। কারণ মাটির মধ্যে একটা সঠিক পাওয়ার আছে, যে ধরুন আপনি যে কোনো মাটি একটা বানিয়েছেন, তার সঙ্গে নানান কিছু দিয়েই বানিয়েছেন। প্রথম অবস্থায় আপনার ভালো আম হয়ে যাচ্ছে, ভালো জামরুল হয়ে যাচ্ছে, মোসাম্বি হচ্ছে, কয়েকটা দিন পরেই দেখছেন উপর থেকে শুকিয়ে শুকিয়ে নামছে, আবার দেখছেন গাছের পাতা পুড়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে। এবং সেই সব হয়ে যাওয়ার ফলে আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে গাছে যে যেমন ভাবে বলছে আর সেটাই কিন্তু অ্যাপ্লাই করছি। দেখুন, ফল গাছ আগেই বললাম এক শক্তিশালী গাছ। আর যারা কিন্তু খুব ক্ষমতাশীল বিষয়টা বোঝে, আর ধরুন আপনি একটি আম গাছ রোপণ করেছেন, সেই আম গাছটি কিন্তু মাটি কামড়ে ধরে রাখতে চায় এবং সে কাণ্ড হয়ে বিশাল বৃহৎ আকারে যেতে চায়। কিন্তু আমরা যখন সেই গাছকেই টবের মধ্যে রোপণ করছি, কি করছি, সেখানে অনেক কিছু পদ্ধতির দ্বারাই গাছটা রোপণ করছি। সেখানে কলম কেটে তার সঙ্গে আলাদা কিছু গাছের গ্রাফটিং করে বা জোড় বাডিং করে আমরা গাছ করছি। এই যে আপনারা টবে গাছ করেন, প্রত্যেককেই বলবো যারা ফলের গাছ করবেন, সব সময় চেষ্টা করবেন যাতে জোড় বাডিং এর গাছটা হয়। জোড় বাডিং এর গাছটা হলে কিন্তু আপনার টবের মধ্যে একটা মানানসই হবে এবং সঠিক পরিমাণে ফল পাবেন। আমরা অনেকেই টবের মধ্যে যখন করছি, একটা ছোট্ট 10 ইঞ্চি টবের মধ্যে গাছ করছি, আর সেখানে একটা দেখা গেছে 3.5 ফুট উচ্চতায় একটি গ্রাফটিং কলম দেওয়া আছে, আমের গাছ রোপণ করছি। সেক্ষেত্রে গাছের গঠন কখনোই ভালো দেখছি না। সেক্ষেত্রে সেই গাছটিকে মাটির ক্ষেত্রে ভালো, তবে যখন করবেন আপনারা, যদি কোনো গ্রাফটিং বার্ডের গাছ নিয়ে থাকেন, তাহলে কিন্তু বড়সড় টবের দরকার হয়ে উঠবে। কিন্তু আপনি একটা ছোট্ট টবের মধ্যে গাছ রোপণ করে তার দ্বারাই ফল নিতে চেয়েছেন। প্রথম প্রথম দেখছেন ফল হচ্ছে, 1 বছর 2 বছর পরে দেখছেন যে গাছের একেবারেই ভালো মতো ফল হচ্ছেই না।
তাহলে কি আপনি দিনে দিনে বড় বড় টব করবেন আর রাখবেন কোথায় এত বড় বড় টব? তাহলে আমরা একটা নির্দিষ্ট হাইটের টব নেব টবের গাছের ক্ষেত্রে। তাহলে এটা বুঝলাম যে গাছ আমরা যখন নেব সেটা যদি জোড় বাডিং এর হয়, এভাবে জোড় বাডিং এর গাছ হয়, তাহলে কিন্তু সেই গাছের গঠনটা ভীষণ ভালো হবে। এটা পরিষ্কার বুঝলাম যে আমরা যখন কোনো ফ্রুটসের গাছ করবো সেটা জোড় বাডিং এ নেব। এবারে আসি, যেটা বলতে চাইলাম যে গাছ যখন মাটির মধ্যে একটা গাছ রোপণ করা হয়, সেটা কিছুই করলেন না, নিচের থেকেই বিশাল বড় হয়ে যাচ্ছে, দেখছেন ফুল ফল কিচ্ছু নেই। তার কারণ হচ্ছে মাটির যে খাদ্য গাছ খুশিতে বেড়ে চলেছে আর মনের ইচ্ছাতে বেড়ে চলেছে। আপনি ভাবছেন গাছটি ফল হচ্ছে না, গাছটি খুব বাজে ভ্যারাইটির হয়ে গেছে। না, এরকম কিছু নয়। যখন আপনি কোনো ফল গাছ রোপণ করবেন মাটিতে, অবশ্যই যে বিষয়গুলো বলবো সেটা কিন্তু শুনে নেবেন, দেখবেন পারফেক্ট ভাবে আপনি ফল গাছে ফল পাবেন। টবের গাছের ক্ষেত্রে যারা টবে বন্ধুরা ফল গাছ রোপণ করছেন তাদেরকে বারবার বলবো, যে সমস্যার পিছনে আপনারা বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছেন, এই ধরুন আজকে আপনার এই রকম হচ্ছে, একটা ওষুধ কিনে নিলেন, সেটা স্প্রে করছেন, তারপর দেখছেন গাছের ফল হতে হতে দেখছেন একটা একটা ফেটে ফেটে পড়ছে। এই সকল সকল সমস্যার সমাধানই কিন্তু আপনার সয়েল মাটি। আর সেই মাটিটা কিন্তু ফ্রুটসের গাছ মানেই কম্প্যাক্ট, ধরে রাখার মতো কিছু হতে হবে। কিন্তু যখন আপনি মাটির মধ্যে অতিরিক্ত, আমি অনেককেই দেখেছি এই মাটির মধ্যে ধানের চিটে, তারপরে আপনার ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এগুলো খুব ভালো জিনিস, আর সেটা আপনাদেরকে বলেছি যে টবের উপরে দেবেন। আপনি যদি কখনোই মানে গাছের সমস্যা বোধ না করতে চান, তাহলে কিন্তু আপনি প্লেন ভাবে গাছ রোপণ করবেন, যেটা হচ্ছে আপনার বালি আর মাটি মেখে। এই কারণে আপনি ফ্রুটসের গাছে বালি মাখবেন, কারণ ফ্রুটসের গাছে বালিযুক্ত মাটিতে ভীষণ ভালো যে কোনো গাছে কিন্তু ফল আপনি পাবেন। যখনই আপনি সম্পূর্ণ এঁটেল মাটির মধ্যে করে ফেলবেন, সেক্ষেত্রে ফল হতে সময় নেবে, আর সেই ধৈর্যটা আপনাদেরকে দিতে হবে। আমরা সাত সাত গাছে ফল নিতে হলে প্রথম অবস্থাতে কিন্তু 10 ইঞ্চি টবের বেশি, একদম বেশি বড় টব দিয়ে ফল গাছ রোপণ করব না। আর যে কোনো ফ্রুটসের গাছ যখনই আমরা করব, প্রথম অবস্থায় 10 ইঞ্চি দিলাম, ঠিক আছে, সেটা আপনি একটা গ্রো ব্যাগের মতো করতে পারেন। ফাইনালি একটা ড্রাম কিনে নিতে পারি, যে প্লাস্টিকের ড্রামগুলো পাওয়া যায়, আর সেই ড্রাম কিনে নিয়ে আমরা দুটো করে কাটিং করে তার মতো বসে নিতে পারি। কিন্তু যখন আপনি একটা গাছকে বছরের পর বছর রাখতে চলেছেন, বা একটা ফ্রুটসের গাছকে একটা টবের মধ্যে 10-20 বছর করে রাখার চিন্তাধারা রেখেছেন, সে তো বৃহৎ আকারের হতে চায়, আর আপনি তাকে ছোট্ট একটা টবের মধ্যে রাখতে চান, আর আপনার যা পজিশন সেই পজিশন অনুযায়ী আপনাকে রাখতে হবে, ব্যালকনিতে, ছাদে, এভাবেই তো রাখবেন। আর সকলের তো আর মাঠে অনেক অনেক জায়গা নেই যে যেখানে সেখানে গাছ রোপণ করে ফেলবেন। যাদের টবের মধ্যে করবেন তাদের ক্ষেত্রে বলবো, সব সময় খেয়াল করবেন অন্তত 2 বছর পর্যন্ত রাখা যায়। গাছ বিশেষে 2 বছর ছাড়া হলেও আপনাকে ওই টব থেকে খুলে নিয়ে সাইডকার রুট কাটিং করে আবার গাছটিকে বসাতে হবে, এবং উপরের কাটিং করতে হবে। এটা করলে আপনি একটা টবের মধ্যে বছরের পর বছর ফল দেখতে পাবেন। আর মোটামুটি একটা নির্দিষ্ট হাইটের টব নেবেন, তাহলে ভালো করবেন। মাটির ক্ষেত্রে বলবো, যারা ফলের গাছ রোপণ করছেন তাদের ক্ষেত্রে বলবো যে গাছ রোপণের পরেই বা গাছ রোপণের আগেই আমরা অনেকে খাদ্য দিয়ে রোপণ করি, সেটা কিন্তু করব না। সেই জন্য আমরা দেখি যে গাছ রোপণ করার পরে অনেক বন্ধুরই কি হচ্ছে, যে গাছ বৃহৎ আকারে হয়ে যাচ্ছে, টবে যা হচ্ছে মাটিতে তার বিপরীত হচ্ছে, বিশাল বড় সড়ো গাছ হয়ে যাচ্ছে, কিন্তু ফলের দেখা হচ্ছে না। সেই জন্য যখন মাটিতে গাছ রোপণ আপনারা করবেন, অবশ্যই মাটিতে 1 বস্তা করে বালি মাখবেন। ধরুন আপনি গাছ রোপণ করলেন, মাটিতে 1 বস্তা বালি মাখলেন না, এই বর্ষা হচ্ছে, 2-4টে গাছ নিয়ে এসে আপনি আপনার আনাচে কানাচে পুকুরের পাড় বা বাগানের কোনো সাইড রোপণ করলেন। কিন্তু সবসময় মনে রাখবেন যে ফলের গাছ আপনি রোপণ করলেন, সেক্ষেত্রে বালি ওই সময়ের জন্য যদি নাও দেন, পরবর্তী অবস্থাতে কিন্তু আপনি দেবেন, ভীষণ উপকার পাবেন, এবং ফলের যে সঠিক টেস্ট সেটা কিন্তু আপনি পাবেন। এবং ফল হারভেস্ট করার আগে, মানে তুলে নেওয়ার আগে, অবশ্যই আপনি গাছের গোড়ায় পর পর 2 বার চুনের জল দেবেন,
দেওয়ার পরে ফল তুলে নেবেন, দেখবেন সঠিক টেস্ট পাবেন, এবং ফলের মধ্যে যে সঠিক শুধু মিষ্টি হলেই হবে না, যে টেস্ট সেটা কিন্তু আপনি পাবেন। এই জন্য আমরা অনেকেই ভাবি যে ফলের মধ্যে জলসাটে ভাব, তিতো ভাব, টক ভাব এগুলো কিন্তু থাকবে না যদি আপনি চুনের জলটা ফল তুলে নেওয়ার আগে ঠিক 2 বার দেন। এবারে আসি কাটিং এর বিষয়গুলো। যারা আমরা ফল গাছ রোপণ করি, ফল গাছ বেশিরভাগ খুব একটা কাটিং পছন্দ করে না। যেমন ধরুন কয়েকটি গাছ খুব পছন্দ করে, সেটা হচ্ছে কাটিংই করতে হয় তাদেরকে। ফুল গাছ, পেয়ারা গাছ, এগুলো হচ্ছে কাটিংসের গাছ। ডালিম গাছ, আতা গাছ, এগুলো হচ্ছে যত কাটিং করবেন তত ভালো। যদি আপনি আম, লিচু, জামরুল ইত্যাদির কাটিং করতে চান, যে আমার অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই মুহূর্তে একবার কাটিং করার দরকার আছে, সেটা কিন্তু আপনার পরে কাটিং করলে 1 বছর করে ফল বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ফল শেষ হয়ে গেলেই আপনাকে কাটিং করে নিতে হবে, আর তাহলে আপনি কিন্তু মাটির কাছে ভালো ফল পাবেন। আর আপনি 8 থেকে 9টা মাস যেমন ইচ্ছা করে খাদ্য দিন, যেভাবেই গাছ বাড়িয়ে নিন, সমস্যা হবে না, মাটির গাছের ক্ষেত্রে বলছি। কিন্তু যখনই আপনি সেই গাছ থেকে আবার ফল নেবেন চিন্তা করছেন, তার আগে একটা কাজ করতে হবে। আর এই বর্ষাতে আপনার গাছ নিজের থেকেই খুব সুন্দর হয়ে উঠবে, আর বর্ষা শেষ হয়ে গেলেই কিন্তু আপনাকে গাছের গোড়ায় কপাতে হবে। বর্ষা শেষ হয়ে গেলে বিশেষ করে কাঁঠাল গাছ যদি এঁটেল মাটিতে থাকে, তাহলে গাছই দেখবেন ফল দেখতে খুব মুশকিল হয়ে যাচ্ছে, যদিও 2-4টে ফল হচ্ছে আবার পচে পচে যাচ্ছে। এগুলো ভালো করতে গেলে ভেতর থেকেই করতে হবে। কিছু একটা জানলেন, ওষুধ একটা বলে দিলাম সেটা নয়। তাহলে যে কোনো ফলের গাছ বর্ষা শেষ হয়ে গেলে কিন্তু খুব ভালো করে গাছের গোড়া কপাবেন। প্রায় ধরুন 1 ফিট 1.5 ফিট করে ডিপ করে কুপিয়ে দেবেন। আর গাছ খুব হেলদি হয়ে থাকলে গাছের পরিমাণ মতো অল্প অল্প করে পটাশ এবং ফসফেট দেবেন। ধরুন আপনার 1 বছর প্লাসে গাছ রয়েছে, তাহলে খুব জোর হলে 500 গ্রাম মানে 250 গ্রাম পটাশ আর 250 গ্রাম ফসফেট দূরত্বে দেবেন, দিয়ে কোপাবেন, দিয়ে মাটিকে জড়ো করে রেখে দেবেন, আর জল দেওয়া বন্ধ রাখবেন একদম যতক্ষণ না গাছের পাতা ঝরছে। গাছের অতিরিক্ত পাতা চাপ থাকলে কি হয়, গাছের ফল একদম ভালো আসে না। সেই জন্য বলবো, গাছের পাতা চাপ কমে গেলেই দেখবেন গাছে ফুলে ফুলে ভরে উঠছে। আপনার সেটা লেবু, মোসাম্বি, বাতাবি, জামরুল যাই বলেন না কেন, করে দেখুন একদম পারফেক্ট। হলে আমরা যারা গাছ রোপণ করব, আর গাছ রোপণ করার পরে খাদ্য দেব না, তো গাছ বাড়বে কি করে? তাহলে গাছ রোপণ করার পর আমরা 20টা 21টা দিন দেখবো যে গাছের বৃদ্ধি হচ্ছে কিনা। তো যদি না হয়ে থাকে তাহলে কি হবে, আপনাকে খাদ্য দিতে হবে। প্রথমত একটা ফ্রুটসের গাছ মাটিতে রোপণ করলে 200 গ্রাম পর্যন্ত খাদ্য দেওয়া যায়। টবের ক্ষেত্রে হলে অল্প করে একটু খাদ্য 2-1 চামচ দেওয়া যায়। অর্থাৎ অনেক কিছু নয়, পরিমাণ মতো অল্প অল্প করে দেবেন। কি কি দেবেন, ধরুন আপনি বনডাস নেবেন, বনডাস নিলে গাছের রং এবং ক্ষমতা দীর্ঘদিন ধরে আপনার রাখবেন। খোয়েলটা দেবেন, খোয়েল দিলে কি হবে, পাতার যে ফলিয়েজ এবং ফুলের যে চিন্তা, গাছ কিন্তু সেটা করবে। এবং যদি আপনি ওর সঙ্গে 10-26টা দিয়ে রাখেন, তাহলে স্ট্রং থাকবে। প্রথমত আমরা এই 3টে জিনিস দিয়ে কিন্তু গাছকে প্রথমত তুলে নিতে পারি। আর তার পরবর্তী অবস্থায় আমরা অনেক রকমই খাদ্য দিতে পারি, যেমন বলেছিলাম 6 রকম জৈব, সাথে 2 রকম নাইট্রোজেন, এভাবে আমরা দিতেই পারি। আর সেগুলোকে টবের ক্ষেত্রে হলে একদম ওই সদ্য সদ্য শুকনো শুকনো খাদ্য নয়, সেগুলোকে বানিয়ে রাখতে বলেছি। জলের ছিটে দিয়ে 6-8টা দিন জলের ছিটে দিয়ে চাপা দিয়ে ভিজিয়ে রেখে দেবেন, আর মাটির সঙ্গে একটু মেখে নেবেন, আর সেটাকে আপনি ব্যবহার করবেন, দারুণ ভালো কাজ পাবেন। ফ্রুটসের গাছে একটা যে কোনো কীটনাশক ওষুধ রাখলেই আপনার কাজ হবে। অনেক কিছু ওষুধ ফ্রুটসের গাছে লাগে না। একটা যে কোনো ভালো কীটনাশক ওষুধ রাখবেন। প্রোক্লেম নামে একটা ওষুধ আছে, আপনারা নিতে পারেন, বা এই ধরনের দোকানে গিয়ে আপনার ওখানে যেরকম পাওয়া যায় যে কোনো একটা কীটনাশক বলবেন, আর ভীষণ ভালো কাজ হবে। এইভাবে করতে থাকুন, দেখবেন আপনাদের গাছ কিন্তু ভীষণ ভালো থাকবে। আরো অনেক কিছু বিষয় বলার আছে, নিশ্চয়ই বলবো। শুধু আজ গাছের গ্রোথ নিয়ে কয়েকটা বিষয় বললাম। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন, শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানার চেষ্টা করবেন, নিশ্চয়ই বলে দেবো। আর যদি আপনি যা আপনার গাছের সমস্যা বোধ করে থাকেন, তাহলে গাছের পিকচার তুলে হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ করার পরে ফোন করবেন, আপনাকে আমি বলে দিতে পারবো আপনি কি করবেন। তাহলে এই সব সমস্যাগুলো আপনার একেবারে দূরে যাবে যদি প্রথম থেকে আপনি কাজগুলো ঠিকঠাক করেন। যে গাছের ফ্রুটসের ফল একদম যে কোনো ফ্রুটসের একদম কিছু হচ্ছে না, বৃদ্ধি নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে গাছের ক্ষেত্রে যাদের বৃদ্ধি নেই তাদের খাওয়ারটা বন্ধ রাখতে হবে, খাদ্যটা বন্ধ রাখতে হবে।
মাটি এলোমেলো করতে হবে, কারণ মাটি কম্প্যাক্ট হয়ে বসে আছে। আর সেটা শুকনো হওয়ার পর আপনি আবার খাদ্য দিতে পারেন, দেখবেন গাছ ভীষণ ভালো হতে থাকবে আর দ্রুত বৃদ্ধিও পাবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার আসছে আগামীকাল। ধন্যবাদ, ভালো থাকবেন।